সিরাজগঞ্জ সদরে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি। একমাত্র বসুন্ধরাই সয়াবিনের প্রাকৃতিক গুণাগুণ ধরে রাখতে পারে, তাই রান্না হচ্ছে প্রাকৃতিকভাবে। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া মাঠপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মোহাম্মদ দেরাস উদ্দিন বিশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে সরাসরি গাড়ি যাওয়ার রাস্তা না থাকায় প্রায় ১ কিলোমিটার হেঁটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মোটর পাম্প ব্যবহার করে আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ঘরের স্বর্ণালংকার, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি মানবেতর জীবনযাপন আশঙ্কায় পড়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসন ও সমাজের বিদ্যমান ব্যক্তিদের কাছে জরুরি সহায়তা আবেদন জানিয়েছেন। এমপি নিউজ 24 নিউজ ডেস্ক। আমার দেয়া পয়সা গলাঘাটি কোনো কিছু নাই। আমার ছেলেক মাদ্রাসায় দিছি, আমি মাদ্রাসায় গেছি, আমার ছেলেক মাদ্রাসায় দিছি, আমি আল্লাহর পথে দিছি। আমি নিঃশ্বাসে আল্লাহর নাম জপি, আল্লাহর নাম কই, আমি আল্লাহরই চলি। টেনশনে আমার কোনো কিছু নাই, সব পুড়ে গেছে। মেলা টাকা গো, লাখ লাখ টাকা কিছুই আসিল না, সবই পুড়ে গেছে। বাড়িতে আসলাম না, মায়ের বাড়ি গেছিলাম, আসে সোনা আসছিল, টিয়া পয়সা আসছিল, কিছুই নাই, কিছুই নাই, সবই শেষ হয়ে গেছে, কিছুই পাই নাই। আল্লাহ আল্লাহ গো, আমিও বাড়িতে নাই। আমার স্বামী বাড়ি থাকে না। আল্লাহ, কোথায় গেছিলেন? মায়ের বাড়ি গেছিলাম, আসে দেখি সবই পুড়ে গেছে, কিছুই নাই। বাজার গেছিল, পরে সোমবার পায়ে আসলাম, আসে না নিবেন টিবেন হয়ে গেছে, আর কিছু নাই। মানে একটু কুটো বাইরে হবে না আমার ঘরে। 9টা 45 সময় আমরা টেলিফোনে মোবাইলের মাধ্যমে সংবাদ পাই এবং সঙ্গে সঙ্গে আমরা গাড়ি আউট করি। আউট করার পরে এসে দেখি এখানে আশেপাশে গাড়ি বা পাম্প নিয়ে আসার মতো অন্য কোনো রাস্তা নাই। রাস্তা না থাকার কারণে আমরা গাড়ি এবং পাম্প সহ রাস্তায় রেখে পায়ে হেঁটে মোটর সাইকেল যোগে আমরা বাড়িতে আসি। এসে দেখি যে না, এনাদের সাথে কথা বলি, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লাগে এবং বড় ধরনের একটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পুড়ে যায়। সেখানে আইসা প্রায় নির্বাপন, আগুন প্রায় জ্বলার কাম শেষ। এমন মুহূর্তে আমরা আসি, আইসা পরে ওনাদের সাথে স্থানীয় বা বাড়ির যে মোটর আছে বা মোটর চালায়া পাইপ দিয়ে আমাদের লোক সহ এবং এনাদের স্থানীয় লোকজনের মাধ্যমে। দৈনিক যমুনা কণ্ঠ নিউজ ডেস্ক।